120 দিনে কি এ প্লাস পাওয়া সম্ভব? ভাই তুমি এখন জাস্ট পড়লেই হবে না, তোমাকে এখন এই মুহূর্তে এইচএসসি এক্সামে তুমি দেখবে সবচেয়ে বেশি ধরা খাইছে। আমি বলবো আজকের ভিডিওতে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। হ্যালো এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের রিসেন্টলি রুটিন পাবলিশ হয়েছে এবং তোমাদের অনেকের টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে। এই মুহূর্তে এখন তোমরা শেষ মুহূর্তে কিভাবে গাইডলাইন হিসেবে কাজ করবে এবং তোমাদের রিভিশন প্ল্যান কেমন হওয়া উচিত এই বিষয়ে তোমরা অনেকেই উদ্বিগ্ন আছো। তো তোমাদের জন্য আজকের এই ভিডিও। চলো আজকে আমরা শুরুতে আসলে জেনে নেই যে তোমাদের টাইম ফ্রেম কতটুকু আছে, যে টাইম ফ্রেম কতটুকু থাকলে কিভাবে প্ল্যান করা উচিত। আমি মনে করি একটা সুন্দর প্ল্যান তোমার রিভিশন প্রোগ্রামকে অনেক বেশি তোমার প্রিপারেশন এগিয়ে রাখতে সহায়তা করবে। দেখো আমাদের নর্মালি কি রকম অবস্থা, এখন কি পরিমাণ সময় আছে এটা তোমাদের আসলে জানা লাগবে। দেখো আমাদের ফেব্রুয়ারির, তুমি যখন ভিডিওটা দেখতেছো তখন ফেব্রুয়ারি 26 বা 27 বা যেই তারিখ থেকেই তুমি দেখো না কেন, অ্যাপ্রক্সিমেটলি ফেব্রুয়ারি থেকে মার্চ, এপ্রিল, মে, তুমি ঠিক জুনের 26 তারিখে পরীক্ষায় অবতীর্ণ হবা। সো দেখা যায় যে তোমার কাছে এখন কত সময় আছে। আমি বলবো যে তোমরা শেষ মাসটা, কোন মাসটা? শেষ মাসটা যে এক মাস আছে, সেই এক মাস তোমরা অবশ্যই যা পড়ছো এই 2 বছরে বলো বা এখন থেকে আমি তোমাকে যেই প্ল্যান বলবো, এই প্ল্যানে তুমি যা যা পড়ছো ওই প্ল্যানে ওই সময়টা তুমি একবার রিভিশন রাখবো। ওইটাকে একবারে ফাইনাল, একবার পরীক্ষার আগে যাওয়ার রিভিশন ওটা হবে। আর বাকি যে এই যে ফেব্রুয়ারি থেকে মে, এখানে যে 3 মান্থ আছে, এই 3 মান্থ বা 90 দিন তুমি রাখবা হচ্ছে তোমার, এখন আমি তোমাকে যেভাবে দেখায় দিব তুমি সেভাবে রিভিশন করবে। এখন এখানে কথা হচ্ছে, অনেকে আছে তোমাদের সিলেবাস শেষ, অনেকে আছো যে তোমাদের কিছুই পড়া হয় নাই। যাদের কিছুই পড়া হয় নাই তাদের জন্য আমার আজকে একটা প্ল্যান আছে, এবং যারা অনেক কিছু পড়ে ফেলছো বা কিছু কিছু টপিক বাকি আছে তাদের জন্য আজকে আমি তোমাদেরকে একটা নির্দিষ্ট গাইডলাইন নিয়ে আসছি। সো আমি প্রথমে তোমার যেটা বলতে যাচ্ছি যে তোমাদের কাছে ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত তোমরা এই 3 মাস বা 90 দিন তোমরা আগের পড়াগুলো যা পড়ছো বা যা পড়ো নাই তা নিয়ে বসবা। তারপরে লাস্ট যে এক মাস, ওই এক মাস তুমি একবারে ফাইনালে রিভিশন দিবা। কিন্তু ওই সময় কিভাবে রিভিশন দিবা সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখন কথা হচ্ছে ভাইয়া যে তুমি যে প্রিপারেশন নিবা বা তুমি রিভিশন দিবা, তুমি এতদিন আসো অনেকে পড়ো নাই, অনেক কিছু পড়ো নাই, তো তোমার কি কি স্ট্রং আছে, কি কি উইক জোন আছে এটা তোমাকে বাইর করতে হবে। যেমন তোমরা অনেকেই আসো যে ভাই সায়েন্সের পিছনে ছুটতেছি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলো পড়তে পড়তে তোমরা বাংলা, তারপরে ইংরেজি, তারপরে আইসিটি এগুলো তোমাদের তেমন একটা সময় দেওয়া হয় না। বিশেষ করে তোমরা অনেকে জানো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলার রিকোয়ারমেন্ট অনেক সময় থাকে যে ইংলিশে এ প্লাস প্রয়োজন হয়। এই মুহূর্তে তুমি কিন্তু তোমার উইক পয়েন্ট, তুমি এত 2 বছরে বা 1.5 বছরে তুমি কি পরিমাণ এফোর্ট দিছো কোনটায়, এটা তোমাকে একটু বের করতে হবে। যেমন অনেকে আসো যে ভাই যাদের মেডিকেল ওরিয়েন্টেড চিন্তা ভাবনা, তারা বায়োলজি অনেক স্ট্রংলি পড়ালেখা করছো, কেমিস্ট্রি অনেক স্ট্রংলি পড়ালেখা করছো, কিন্তু তোমাদের ফিজিক্স তেমন একটা পড়া হয় নাই। অনেকে আছে যেমন ম্যাথের অনেক টপিক এখনো বাকি আছে, এমনকি তুমি টেস্ট দিয়ে দিচ্ছ, তারপরে অনেকে বাকি আছে। এখন কথা হচ্ছে আবার একটা কথা যে স্ট্রং উইক খালি সাবজেক্ট ওয়াইজ হয় না। যেমন তুমি সাপোজ মনে করো নিউটনিয়ান বলবিদ্যা পড়ছো ফিজিক্সের, আর নিউটনিয়ান বলবিদ্যা পড়ার সময় তুমি জড়তার ভ্রামকের ম্যাথ পারো, ব্যাংকিং কোণের ম্যাথ পারো, কিন্তু তোমাকে যখন হেলানো তলের ম্যাথ দেওয়া হয় তুমি তখন সেটাকে আর কোপ আপ করতে পারতেছো না। সো ওই মুহূর্তে কিন্তু তোমাকে চিন্তা করতে হবে ভাই, সাবজেক্ট ওয়াইজও চিন্তা করতে হবে, টপিক ওয়াইজও চিন্তা করতে হবে। আমি বলবো আজকের ভিডিওতে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, আমি তোমাদেরকে বলবো তোমরা সাবজেক্ট ওয়াইজ এখন চিন্তা করো না, এখন সবাই চিন্তা করো টপিক ওয়াইজ। টপিক ওয়াইজ চিন্তা করলে দেখবা তোমার আগাইতে অনেক সুবিধা হবে, মানে আগে যেভাবে তুমি আগাইছো তার থেকে অনেক ভালো আগাইতে পারবা। দেখো আমি তোমাদেরকে বুঝাচ্ছি। আচ্ছা এখন আরেকটা কথা হচ্ছে ভাই, ওই যেই কথাটা একটু আগে বললাম যে ভাই তুমি সায়েন্সের পিছনে প্রচুর সময় দিছো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তারপরে বায়োলজি, এগুলো তোমাদের অনেকেই আসো যে যারা ভিডিওটা দেখতেছো অনেকে আসো যে এই 4টা সাবজেক্ট অনেক ভালো মতো রিভিশন হয়েছে, কিন্তু আবার অনেকে আসো যে ভাই আমি ম্যাথ একটু কম পারি, ম্যাথের রিভিশন হয় নাই, ফিজিক্স একটু কম পারে। মানে এটা এক একটা স্টুডেন্ট এক এক ভাবে চিন্তা করবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এইখানে তুমি সায়েন্সের গুলা কি ভালো পারছো নাকি নন সায়েন্স যে বাংলা আছে, ইংরেজি আছে, আইসিটি আছে, এইটা তোমরা ভালো পারছো বা ভালো পড়ছো, যে পড়ছো কতটুকু এটা হচ্ছে ডিপেন্ড করবে। এখন কথা হচ্ছে তুমি সায়েন্স নন সায়েন্স নিয়ে একটু বসো,
কারণ কি, তোমরা অনেকেই জানো যে এই তিনটার জন্য তোমরা অনেকেই এইচএসসি পরীক্ষার হলে তোমাদের A+ ছুটে যাবে। তখন তুমি কি করবা? তখন তুমি কিন্তু ওই রকম তখন প্ল্যান করা একটু পিছিয়ে যাবে। যেমন মেডিকেল অ্যাডমিশন টেস্টে তোমার A+ এর জন্য কিন্তু কিছু মার্ক বরাদ্দ থাকে, বা তোমার GPA 5 এর জন্য কিছু মার্ক বরাদ্দ থাকে। তুমি যদি এদিক দিয়ে পিছিয়ে যাও তাহলে কিন্তু হবে না, তোমাকে এখন এই মুহূর্তে প্ল্যান করতে হবে। আসো আমরা এরপরে দেখি যে পড়ার টেকনিক কেমন হওয়া উচিত। আসলে পড়ার টেকনিক আমি আজকে যেটা বলবো, আমারটা যদি শোনো তাহলে আমি বলবো ভাই সাবজেক্ট ওয়াইজ যাও না, তুমি এখন সাবজেক্ট ওয়াইজ যাওয়ার সময় নাই। এখন তুমি সরেয়া থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত পড়ার সময় না, এখন উচিত তোমাকে টপিক ওয়াইজ পড়া। এই কথাটা আজকে মনে আমি বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলবো যে ভাই তুমি টপিক ওয়াইজ পড়তে হবে, তুমি টপিক ওয়াইজ না পড়লে হবে না। যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিতে পারি, একটু আগেই বলছি ওইটা দিয়ে উদাহরণ দিই যে নিউটনিয়ান বলবিদ্যায় তুমি টপিক ওয়াইজ আগাও, তুমি লাস্ট 5 বছরের কোশ্চেন নাও, তুমি 5 ইয়ার্স এর যে কোশ্চেন প্যাটার্ন আছে ওই 5 ইয়ার্স এর কোশ্চেন প্যাটার্ন নাও। 5 ইয়ার্স এর কোশ্চেন প্যাটার্ন নিলে দেখতে পাবা যে টপিক গুলা কি কি আসছে। যেমন তুমি নিউটনিয়ান বলবিদ্যার কথা চিন্তা করো, নিউটনিয়ান বলবিদ্যা কি আসছে? নিউটনিয়ান বলবিদ্যা আসছে, সবচেয়ে বেশি আসছে দেখবা ব্যাংকিং কোণ, তারপরে কি আসছে জড়তার ভ্রামক, তারপরে কি আসছে হেলানো তল, তারপরে কি আসছে যদি তুমি আরো কিছু ক্যাটাগরাইজ করো আরো কিছু জিনিসপাতি পাবা। এখন কত হচ্ছে ভাই যে ঘূর্ণন গতি থেকে আসছে কোশ্চেন, কেন্দ্রমুখী ত্বরণ থেকে কোশ্চেন আসছে। তুমি এই যে 4-5টা টপিকের নাম বললাম, তোমার কাজ হবে এখন পুরা সাবজেক্ট পড়ার কোনো দরকার নাই। তুমি এখন মানে পুরা সাবজেক্ট বলতে বোঝাচ্ছি পুরা নিউটনিয়ান বলবিদ্যা, এই যে বল কাকে বলে শেষ পর্যন্ত একবারে কেন্দ্রমুখী ত্বরণ পর্যন্ত তুমি পড়বে, এখন দরকার নাই ভাই। এখন তুমি টপিক ওয়াইজ আঁকাও, তুমি টপিক রিলেটেড বেসিক ক্লিয়ার করো। আমি বলবো এখন ভাইয়া বই থেকে টুকে টুকে যারা এটার অনেকে অনলাইনে কোর্স করছো, অনেকে তোমার অফলাইনে টিচার ছিল, তারা তোমাদেরকে যে খাতাটাই পড়াইছে ওই খাতাটা এখন তুমি রাখো। এখন তোমরা অনেকে বলবে ভাই খাতা তো হারায় ফেলছে, খাতা যদি হারায় ফেলো তাহলে এখন টপিক রিলেটেড জাস্ট সূত্র পড়ো। কি পড়বা? টপিক রিলেটেড জাস্ট কি পড়বা? সূত্র পড়ো। এই সূত্রগুলা কিন্তু মারাত্মক রকমের এখন তোমার কাজে দিবে। তুমি একটা কাজ করবা, আমি বলবো তোমরা একটা নোট খাতা বানাবা। এই নোট খাতার মধ্যে কি হবে, এই নোট খাতার মধ্যে তুমি জাস্ট যেই চ্যাপ্টারটা পড়বা, সাপোজ আজকে তুমি বৃত্ত পড়া শুরু করছো, ম্যাথের বৃত্তর যত সূত্র পড়বা, ম্যাথের আলাদা খাতা, ফিজিক্সের আলাদা খাতা, কেমিস্ট্রি আলাদা খাতা, বায়োলজির আলাদা খাতা, তুমি ছোট ছোট কিছু নোট বানাবা। এই নোটগুলো কিন্তু একটা সময় কাজে দিবে, এটা আমি তোমাকে বলবো। তারপরে কি করবা, যে তোমার টিচার যে পড়াইছে এই টিচার পড়ানোর সময় কিছু প্র্যাকটিস ম্যাথ সে করাইছে। ব্যাংকিং কোন হইলেও যে বললে নিরাপদে পার হতে পারবে কি পারবে না, তারপরে মনে করো কাজ ক্ষমতা শক্তিতে কুয়ার ম্যাথ করাইছে, তারপরে হচ্ছে কর্মদক্ষতার ম্যাথ করাইছে। এই যে কিছু টপিক বেস রিলেটেড প্র্যাকটিস ম্যাথ, ওগুলো তোমাকে যেই টিচারের কাছে তুমি পড়ছো ওই টিচারের প্র্যাকটিস ম্যাথগুলো তুমি এখন শেষ করবা। আসো আমরা সবচেয়ে বড় ধরা খাই এইচএসসির মানে এক্সাম ব্যাচে তুমি, বা এক্সামে এইচএসসি এক্সামে তুমি দেখবে সবচেয়ে বেশি ধরা খাইছে স্টুডেন্টরা। তুমি তোমার সিনিয়র ভাই ব্রাদার কাছে জিজ্ঞেস করো যে সবচেয়ে বেশি ধরা খাইছে ভাইয়া এমসিকিউতে। যারা দেখা যায় এমসিকিউর জন্য অনেকের A+ ছুটে যায়, তুমি এটা বিশ্বাস করো বা না করো, তুমি তোমার টেস্ট পরীক্ষায় বা তোমার কলেজের পরীক্ষাও দেখছো তোমার এমসিকিউ খারাপ হওয়ার কারণে তুমি পরীক্ষা খারাপ করছো। আর একটা জিনিস আমি দেখছি, এই জিনিসটাও তোমাদের হয় যে ক এবং খ এগুলোর উপরে তোমরা মনোযোগ রাখো না। ভাই এখন সময়, এই সময় তুমি যদি এগুলোকে ঝালাই না করতে পারো তাহলে কিন্তু সেই শেষ মুহূর্তে যে তুমি অনেক বিপদে পড়ে যাবা, তখন দেখবা যে তোমার আর পড়াশোনা হয় নাই। তোমরা সবচেয়ে ভালো পারো দেখা গেছে এই গ ঘ থেকে, দেখা যায় যে 50 মার্ক যখন সিকিউতে থাকে, তোমরা যে এই যে 1 আর 2 3 করে 5টা কোশ্চেন 15 মার্ক, তোমরা 15 মার্ক এটা পারো না, তোমরা কি করো 35 মার্কের অ্যান্সার করে দিয়ে এসে বসে থাকো। তোমাদের টিচার অনেক সময় বলে এই তোমরা ক খ লেখো নাই কেন, পরীক্ষা হলে কিন্তু এরকম অনেক হয়েছে। আচ্ছা এখন আমি বলবো তোমরা টপিক ওয়াইজ আগাও। আচ্ছা তারপরে কথা হচ্ছে তুমি এখন তোমার পড়ার এই মুহূর্তে পড়ার ডিস্ট্রিবিউশনটা কেমন হবে, মানে পড়ার সময় তুমি টাইম কেমনে ডিস্ট্রিবিউট করবা। টাইম ডিস্ট্রিবিউট করার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তোমরা অ্যাটলিস্ট ডেইলি অ্যাটলিস্ট 10 ঘন্টা প্লাস, আমি বলবো 10 ঘন্টা প্লাস পড়তে হবে। কেন? কারণ এই সময়, এই যে শেষ মুহূর্তের সময়, এই সময় কিন্তু তুমি চাইলেও আসলে তোমার এই নির্দিষ্ট রকমের অল্প পড়াশোনা করে এখন হবে না, এখন করতে হবে 10 ঘন্টা প্লাস পড়াশোনা। এখন তোমরা অনেকে বলবো যে ভাই আমি তো 10 ঘন্টা, অনেকে আছে যে 10 ঘন্টা এখন থেকে অনেক আগে থেকেই পড়ে, তাদেরকে বলবো আরো বেশি পড়তে, অ্যাটলিস্ট 13 থেকে 14 ঘন্টা পড়ালেখা করতে আমি বলবো। 13 থেকে 14 ঘন্টা পড়ালে 13 ঘন্টা বা 13 ঘন্টা প্লাস 14 ঘন্টা পড়ালেখা করতে বলবো। আচ্ছা এখন কথা হচ্ছে ভাই পড়বো কিভাবে, আমি বলবো এখন থেকে তুমি ডেইলি একটা সাবজেক্ট পড়বা না ভাই,
একটা সাবজেক্ট ডেইলি পড়তে গেলে তোমার একঘেয়েমি চলে আসবে, তুমি তোমার সিলেবাস শেষ করতে পারবে না। তুমি এখন থেকে আমি বলবো সায়েন্সের 2টা, অ্যাটলিস্ট সায়েন্সের 2টা এবং নন সায়েন্স তুমি একটা সাবজেক্ট পড়বা। আমি বলতে পারো সায়েন্সের বলতে আমি আমার মতো বলতেছি, সাপোজ তুমি ফিজিক্স শুরু করলা, সকালবেলা তুমি ফিজিক্স বললা, আর তুমি দিনকে বা রাতকে 3টা ভাগে ভাগ করবা তুমি সেগমেন্টে। তুমি সকালবেলা ফিজিক্স বলবা, রাতে পড়বা ম্যাথ, তারপরে হচ্ছে তুমি নন সায়েন্স হিসেবে তুমি নাও আইসিটি। মানে আমি তোমাদের বুঝাতে যাচ্ছি, বা তুমি কেমিস্ট্রি পড়লা, ম্যাথ পড়বা না, তাই ওই দিন তুমি বলবা বায়োলজি। বুঝতে পারছো? আর আইসিটি না পড়ে ওই দিন তুমি নন সায়েন্স হিসেবে বাংলা আর কি পড়বা, ইংলিশ পড়লা। আমি মনে করি যে তুমি যদি এখন চিন্তা করো যে একটা সাবজেক্ট একদিনে পড়বো, তুমি কখনোই ভালো করতে পারবা না, বলতে বুঝাচ্ছি তুমি শেষ করতে পারবা না। ভালো করতেই পারো, বাট তুমি শেষ করতে পারবা না। দেখা যাবে যে, আর একটা কথা, একদিনে তুমি 10 ঘন্টা যদি তুমি ফিজিক্স পড়ো, তোমার ভাল লাগবে না। তোমরা অনেকেই বলবা যে ভাই আপনি বলতেছেন 10 ঘন্টা, কিন্তু সায়েন্স নন সায়েন্স মিলে 3টা সাবজেক্ট 10 ঘন্টা কিভাবে কভার করবো? এটারও প্ল্যান আছে, আসো পরের টুকুতে যাই। কথা হচ্ছে রিভিশন প্ল্যানটা তোমাদের কেমন হবে। তোমাদের রিভিশন প্ল্যান চিন্তা করতে গেলে এটা অনেকে আসো যে ভাই রিভিশন আপনি বললেন 10 ঘন্টা করে পড়তে, 3টা সাবজেক্ট পড়তে, কিন্তু তারপরে কিন্তু এখনো আমি নির্দিষ্ট পরিমাণ রিভিশন প্ল্যান বলি নাই। আসলে দেখি যে আমি তোমাদেরকে 3 দিনের একটা প্ল্যান দিব আপাতত। তোমরা যদি এই প্ল্যানে খুশি হও, তাহলে আমি প্রত্যেকদিন তোমাদের 1 সপ্তাহের পড়া দিয়ে দিব। তোমরা কি করবো, ওই 1 সপ্তাহের পড়া পড়ে নেক্সট উইকের আমি তোমাদের পড়া দিয়ে দিব। এরকম করে আগাবো। আমি তোমাদেরকে একটা ইস্যু বলি। মনে করো স্যাটারডে সকালবেলা তুমি ম্যাথ পড়তে বসছো, স্যাটারডে সকালবেলা কি করতে বসছো, ম্যাথ তুমি করতে বসছো। আর ম্যাথের কি আছে, ম্যাথের হচ্ছে মনে করো তুমি বৃত্ত করতে বসছো। আমি বলবো তুমি জাস্ট ম্যাথের সূত্রগুলো দেখে যাও, বৃত্তর এখন শেষ মুহূর্তে তুমি সূত্রগুলো দেখো, আর কিছু দেখার দরকার নেই, তুমি সূত্রগুলো দেখো। আমি একটু একটা সাবজেক্টে 3 দিন কিভাবে পড়বে এটা বলতেছি। তারপরে এইটায় তুমি টাইম রাখবা 3 ঘন্টা। কয় ঘন্টা টাইম রাখবা? 3 ঘন্টা। আর তুমি 30 মিনিটস দিবা রিভিশন। ভাই তুমি এখন জাস্ট পড়লেই হবে না, তোমাকে এই 3 ঘন্টা পড়ার পর 30 মিনিটস তুমি কি পড়ছো এগুলার একটা ছোট ছোট খাতা বানাবো। ওই যে বললাম না, একটা খাতা বানাবা, খাতায় ছোট ছোট সূত্র লিখবা। যেমন বৃত্তে আমি বলি, তুমি বলতে পারো যে ভাই এক্স অক্ষকে স্পর্শ করলে কি, ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি, স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয়, এগুলো যে ছোট ছোট সূত্রগুলো আছে, এগুলো তুমি একটা খাতায় লিখে রাখবো। এটা একটা তোমার খাতা হবে। ওটা কেন হবে এটা পরে বলতেছি। তারপরে ম্যাথ তুমি বৃত্তর বেসিক শেষ করলা। তারপরে কি করবা, তারপরে হচ্ছে ম্যাথের তুমি এখন তুমি ম্যাথের একটু সিকিউ দেখবা। সিকিউ কেন দেখবা? দেখা গেছে লাস্ট ইয়ারের কোশ্চেন গুলাতে বৃত্ত, সরলরেখা, কণিক, আমাদের ব্যাচের বা আমার যে অফলাইন ব্যাচ, সেই অফলাইন ব্যাচে কিন্তু আমি ব্যাচের যে নামটা এটা কিন্তু কণিকই দেওয়া। সো আমি বলতেছি যে বৃত্ত, সরলরেখা, কণিক এগুলো প্রত্যেকটা বছর কোশ্চেন অনেকটা ঘুরে আসে। তো ওই সময় কিন্তু তুমি সিকিউ এর অবস্থা ঝামেলা লেগে যায়। তো তুমি অবশ্যই তুমি একদিন বৃত্তর বেসিক পড়বা, কিছু প্র্যাকটিস ম্যাথও করতে পারো যেগুলো তোমার টিচার করাইছে, বা তুমি অনলাইনে যার কাছে পড়ছো বা অফলাইনে যার কাছে পড়ছো। তারপরে তুমি ম্যাথের কিছু সিকিউ সলভ করবা। এরপরের দিন মানডে তুমি ম্যাথের এমসিকিউ সলভ করবা। ভাই এটা তোমাকে করতেই হবে, এটা তোমাকে করতে হবে। এই তুমি এমসিকিউ করার কারণে দেখা যায় যে এমসিকিউ না করার কারণে তুমি অনেকটা পিছিয়ে যাও। এরপরে আমি বলছি একটা সাবজেক্টের প্ল্যান। এরপরে তুমি যদি বলো যে আমি ভাই ম্যাথ পড়ছি, এখন আমি একটু কেমিস্ট্রি পড়তে চাই, ম্যাথ পড়ছি এখন কি পড়তে চাই, কেমিস্ট্রি তুমি 3 ঘন্টা পড়বা আর 30 মিনিটস রিভিশন দিবা। একটা ছোট খাতা বানাবো, ছোট সূত্র লিখবা। যেমন গুণগত রসায়নে দুইটা পরিচ্ছেদ আছে। একটা পরিচ্ছেদ মনে করো তুমি ফার্স্ট ডে পড়লা, আর একটা পরিচ্ছেদ কি করলা, আর একদিন বললা। তাহলে তোমার কিন্তু কেমিস্ট্রির একটা 3 ঘন্টা পড়ার পর 30 মিনিট রিভিশন দিবা। ছোট ছোট যে সূত্রগুলো, দ্রাব্যতার গুণফলের, আয়নিক গুণফলের, দ্রাব্যতার কিছু ছোট ছোট সূত্র আছে, তারপরে কোয়ান্টাম সংখ্যার নির্ণয়ের কিছু ছোট ছোট সূত্র আছে, ওগুলো তুমি একটা খাতায় লিখে রাখবো। ওটা কেন লাগবে আমি একটু পরে বলবো। আচ্ছা, কেমিস্ট্রি লাস্টে কি করবা, তুমি কিছু সিকিউ দেখবা, কিছু এমসিকিউ দেখবা। ভাইয়া এখানে আমি একটা কথা বলি, বাস তোমাদের আইডিয়া দিচ্ছি যে গুণগত রসায়ন পড়ার সময় দেখা যায় কিছু টপিক পড়লেই কিন্তু প্রতি বছর কমন আসে। যেমন দ্রাব্যতার গুণফল, দ্রাব্যতা, আয়নিক গুণফল, সময়ন প্রভাব, এগুলো কিন্তু টপিক ধরে ধরে পড়ো। ভাই এখন তুমি একবার শুরু করবা রাদারফোর্ড পরমাণু মডেল থেকে শুরু করে শেষ পর্যন্ত আয়ন শনাক্তকরণ বা কেলাসন, এই পর্যন্ত পড়ার কোনো দরকার নাই। আচ্ছা, এখন কথা হচ্ছে তুমি ম্যাথ বললা, কেমিস্ট্রি বললা, এখন তুমি আর একটা নন সায়েন্স পড়বা। যেমন তুমি মনে করো আইসিটি শুরু করলা, আইসিটি চ্যাপ্টার 3 পড়লা। চ্যাপ্টার 3 প্রথম দিনের ফার্স্টের টুকু মনে করো তুমি সংখ্যা পদ্ধতি পর্যন্ত পড়ে ফেললা। এরপরে তুমি বাকি অংশ পড়ে ফেললা আইসিটি।
প্রত্যেকটা জিনিস আমি বলি, আইসিটি তুমি 2.5 আওয়ার করে পড়বা আর 30 মিনিটস রিভিশন দিবা। সেম ভাবে এখানে আইসিটি 2.5 আওয়ার্স পড়বা, রিভিশন দিবা। লাস্ট ডে তুমি কিছু সিকিউ দেখবা, কিছু কি দেখবা, এমসিকিউ দেখবা। তাহলে দেখবা কি হবে যে ম্যাথের একটা চ্যাপ্টার শেষ হবে 3 দিনে, কেমিস্ট্রির একটা চ্যাপ্টার শেষ হবে 3 দিনে, আইসিটির একটা চ্যাপ্টার তোমার 3 দিনে শেষ হয়ে যাবে। এখন বলতে পারো যে ভাই 3 দিন তো বললেন, বাকি 3 দিন কি করবো? বাকি 3 দিন তুমি ম্যাথের জায়গায় নিবা ফিজিক্স, তারপর কেমিস্ট্রির জায়গায় কি নিবা, বায়োলজি নিবা, আইসিটির জায়গায় কি নিবা, বাংলা কোনো কিছু একটা পড়বা। এখন আমার কথা হচ্ছে এই যে 3 দিন শনি সোম বুধ 3 দিন পড়লা একটা 3টা চ্যাপ্টার, রবি শনি সোম বুধ পড়ার পর তুমি শনি সোম বুধ বা শনি রবি সোম পড়ার পর তুমি পড়বা হচ্ছে মানে মঙ্গল বুধ বৃহস্পতি, এই 3 দিন তুমি আর একটা 3টা চ্যাপ্টার পড়লা 3টা সাবজেক্টের। তাহলে তোমার কয়টা সাবজেক্ট পড়া হইলো এক সপ্তাহে? 6টা সাবজেক্ট। ভাই তুমি 7 নাম্বার দিনে কোনো নতুন সাবজেক্ট পড়বা না, 7 নাম্বার দিনে এই 6টা দিন তুমি যা পড়ছো ওগুলা আবার একটু রিভিশন দিবা। তখন কোন কি দেখে রিভিশন দিবা? ওই যে তোমাকে বলছি ছোট খাতা বানাইতে, ছোট খাতা বানাই কিছু সূত্র দেখতে, ওগুলো তুমি রিভিশন। ভাই খালি চ্যাপ্টার শেষ করলে তোমার রিভিশন হবে না, তুমি 6 দিন পড়বা, 6 দিন পড়ার পর অবশ্যই অবশ্যই লাস্ট একটা দিন ওই দিন তুমি রিভিশন দিবা। তাহলে দেখবা তোমার 6টা চ্যাপ্টার শেষ হয়ে গেছে, সাথে লাস্ট ডেতে কি হয়ে গেছে, লাস্ট ডেতে একটা রিভিশনও হয়ে গেছে। এতে তোমার দেখবা মানে নিজের প্রস্তুতি অনেক এগিয়ে যাবে, তুমি লাস্ট মুহূর্তে দেখতে পারবা এটা কি পরিমাণ তোমাকে হেল্প করতেছে। আচ্ছা এখন কথা হচ্ছে ভাই এই 120 দিন পরে 120 দিনে কি এ প্লাস পাওয়া সম্ভব? আমি তোমাদেরকে একটা গল্প বলতে পারি। মানে আমি ইঞ্জিনিয়ারিং যে কোচিং করছিলাম উদ্ভাসে, ওইখানে আমি ফার্স্ট উইকলি সেকেন্ড উইকলিতে দেওয়ার পর আমি একটা ব্যাচে ঢুকছিলাম, যে তুখোর ব্যাচ। আর এই তুখোর ব্যাচে আমি ঢুকে আমি অনেকটা ডিমোটিভেটেড হয়ে গেছিলাম। কেন ডিমোটিভেটেড হয়ে গেছিলাম? যে ভাই ওইখানে ঢোকার পর খেয়াল করছিলাম যে আমার আশেপাশে যে স্টুডেন্টগুলো আছে বা আমার যে বন্ধু বান্ধবগুলো আছে তারা অনেক বেশি এতটা বেসিক স্ট্রং এবং ওরা এত বেশি প্রস্তুতি আগানো যে ওদের আশেপাশে থাকলে আমি অনেকটা ডিমোটিভেটেড হয়ে যেতাম। এখন এই কথাটা কেন বললাম? এই কথাটা বললাম হচ্ছে তুমি যখন তোমার আশেপাশের অনেক বন্ধু আছে, তুমি তো অনেক ফাঁকিবাজি করছো 1.5 বছর, তুমি পড়ালেখা করো নাই, তোমার আশেপাশে বন্ধু বান্ধব দেখবা যে ভাই এই জায়গায় মডেল টেস্ট দিচ্ছে, সেই জায়গায় মডেল টেস্ট দিচ্ছে, এই মডেল টেস্ট দেওয়ার সময় দেখতে পাবা তুমি অনেকটা ডিমোটিভেট হয়ে যাবা। কিন্তু তুমি থাইমো না ভাই। কেন তুমি থামবা না? এই যে 120 দিন আছে, তোমাকে বলছি কিন্তু 90 দিন কি, 90 দিন তুমি আমার মতো করে এই যে 6 দিন 6 দিন করে পড়বা, 3 দিন 3টা চ্যাপ্টার 3 দিন দিতে 7 নম্বর দিন কি করবা, রিভিশন করবা, এভাবে 90 দিন পড়বা। তারপরে যে 30 দিন আছে, লাস্ট 30 দিন ওই যে তুমি একটা ছোট্ট খাতা বানাইতে বলছি, যেই খাতায় সূত্রগুলো থাকবে ওগুলো জাস্ট রিভিশন দিয়ে যাবা। এই 120 দিনে তুমি যদি ডেইলি 10 ঘন্টা করে পড়ো, তুমি জানো তোমার পড়ার সময় কত হয়? 1200 ঘন্টা। তুমি এই 1200 ঘন্টা খাটো ভাই, নিজের থাকে নিজের মানে নিজের উপর বিশ্বাস রেখে খাটো, এবং তুমি নিজের উপর সৎ থাকো যে আমি পড়তে বসছি, আমি ডিস্ট্র্যাক্ট হই নাই, আমি ফেসবুকে রিল দেখি নাই, আমি ইনস্টাগ্রামে ঢুকি নাই। তুমি এটার উপর নিজের উপর সৎ থাকো। তুমি যদি নিজের উপর সৎ থেকে এই 10 ঘন্টা করে ডেইলি 120 দিন পড়তে পারো, মানে তুমি প্রায় 1200 ঘন্টা যদি পড়তে পারো, তুমি শিওর, আমি বলবো ইনশাআল্লাহ তুমি তোমার এই কাঙ্ক্ষিত যে এ প্লাস পাওয়ার জার্নি তুমি অবশ্যই অবশ্যই অ্যাচিভ করতে পারবা ইনশাআল্লাহ। আচ্ছা এরপরে আমি তোমাদেরকে একটা মানে অ্যানাউন্সমেন্ট বলতে পারো, যে আমি তোমাদের অনেকের আসো যে তোমরা টেস্ট পরীক্ষায় দেখছো, তারপরে তোমাদের অনেকগুলো পরীক্ষা দেখছো, তোমরা একটা জায়গায় অনেক বেশি ধরা খাও। কি ধরা খাও ভাই? যে সবচেয়ে বেশি ধরা খাও এই যে এই বস্তুটার সাথে, এটা হচ্ছে এমসিকিউতে তুমি ধরা খাও। আমি চিন্তা করছি যে একটা নির্দিষ্ট সিক্রেট গ্রুপে তোমাদের কিছু ক্লাস দিব, কিছু ক্লাস না, প্রত্যেকটা চ্যাপ্টারের আমি কি করে দিব, অনলাইনে এমসিকিউ ক্লাস করব। মানে এই এমসিকিউ এর একটা ফ্রি কোর্স তোমাদের জন্য, কোনো টাকা পয়সা নাই ভাই, কোনো কিচ্ছু লাগবে না, জাস্ট তুমি ক্লাস করবা, ক্লাস করে তুমি এমসিকিউতে, আমাদের টার্গেট থাকবে এমসিকিউতে 25-এ 25 কিভাবে পাওয়া যায়। এই জন্য আমি তোমাদেরকে একটা সিক্রেট গ্রুপের লিংক আমি এই যে ডেসক্রিপশনে বা তুমি কমেন্টে আমি পিন করে দিব, তুমি অবশ্যই গ্রুপে জয়েন করবা। আমি ইনশাআল্লাহ তোমাদের এমসিকিউর যে ভীতিটা আছে সেটা দূর করব, এবং তোমাদের এমসিকিউতে কিভাবে 25-এ 25 রাখা যায় এটা নিয়ে আমি তোমাদের ইনশাআল্লাহ কাজ করব। আর তোমরা অনলাইনের পাশাপাশি যারা আমার আশেপাশে আসো, মানে আমি যেখানে থাকি বা যেখানে পড়াই, আমি কিন্তু অফলাইনেও পড়াই, অফলাইন রাইনখোলা মোড় মিরপুর 2-তে পড়াই। তো তোমরা যারা আমার আশেপাশে আসো, এই যে 1 মার্চ থেকে, মার্চ মাসের প্রথম দিন থেকে এফআরবি ফাইনাল রিভিশন ব্যাচ আমি শুরু করতেছি অফলাইনে, এবং আমার এক্সিস্টিং ব্যাচ এর লাস্ট
কয়েকদিন আগেই আমার রিভিশন শেষ হয়েছে, মানে রিভিশন বলতে আমাদের পড়া শেষ হয়েছে, এখন আমরা রিভিশন প্রোগ্রাম করতেছি। এই রিভিশন প্রোগ্রামের প্রথম ক্লাস হচ্ছে 1 মার্চ, সেটা হচ্ছে রাইনকলা মোড়ে। ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হচ্ছে। এবং তোমাদের এমসিকিউ ফ্রি কোর্সে আমি অবশ্যই তোমাদের মানে যতটুকু করলে আমি মনে করবো তোমরা এমসিকিউতে তোমরা এইচএসসি বেস্ট দিতে পারবা, এবং এই শেষ মুহূর্তে তোমরা তোমাদের প্রস্তুতি কিভাবে আগায় নিতে পারবা, এটার জন্য কিভাবে স্ট্র্যাটেজি শেয়ার করা যায়, ইনশাআল্লাহ তোমাদের জন্য আরো কিভাবে ক্লাস আনা যায়, এটা সামনের ভিডিওগুলোতে পাবা। তোমাদের এইচএসসি 25-এর জন্য অনেক অনেক শুভকামনা নিয়ে আজকে বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।